প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এইচএসের এবিটি টেস্ট পেপারের থেকে 172 নম্বর পেজে বাংলার যে সেটটি রয়েছে ওই সেটের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, পেজ নাম্বারটা দেখো তোমাদের 172। ঠিক আছে, এই পেজে দেখো এই বাংলার যে চ্যাপ্টারটি রয়েছে 172 নম্বর পেজে আজকের আমি এমসিকিউ প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। প্রত্যেকটি দেখো এর আগের যে পেজগুলো ছিল তারও আমি এমসিকিউ এবং এসএকিউ আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে প্রত্যেকটি পেজের দুটো করে ভিডিও বানিয়ে সলভ করে দিয়েছি। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। ঠিক আছে, এটার আজকের এখন এমসিকিউ বের করছি, এরপর একটু পরে আবার এসএকিউ বের করে দেবো, আলাদা আলাদাভাবে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, তো দেখো এমসিকিউ প্রশ্নের ফার্স্ট প্রশ্ন দেখো এই চ্যাপ্টারের 1 নম্বর প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হয়, কোথায় আসতে হয়? মৃত্যুঞ্জয়ের বাড়িতে হবে সঠিক উত্তর। 2 দাগের প্রশ্ন দেখো, এক সময় দাগি ডাকাচ্ছিল, কে ডাকাচ্ছিল? নিবারণ বাগদি। কনক পানি চালের ভাত খায়, কে খায়? বড়বাবু। যদিও বা এখানে কে খায় দেয়া নেই, আমি এগুলো প্রশ্নের আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। আসলে এগুলো এরকমই মানে এসএকিউ প্রশ্নেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো সব রকমটা তোমাদের জেনে রাখা ভালো। দেখো হোমের জন্য যে 5 রকমের কাঠ এসছে তা হলো বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল। এই 5 রকমের কাঠ এসেছিল। অপশান ক হবে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্নের 5 দাগের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক? 9 জন লোক, তোমরা জানো। তো এরপরে নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো এরপরে নেক্সট প্রশ্ন পরের পেজে 173 নম্বর পেজে কী বলা রয়েছে এখানে দেখো। আর আমি এখানে পেন দিয়ে উত্তরগুলোকে দাগিয়ে নিয়েছি অ্যাট ফার্স্ট তোমাদের বলার জন্য এবং বোঝানোর জন্য এবং ভিডিওটাকে ছোট করার জন্য। দেখো সে কখনো করে না বঞ্চনা, 6 দাগের প্রশ্ন, সে হলো এখানে সত্য হবে সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন দেখো, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে অপেক্ষা করেছিল? সুন্দর বাদামি হরিণটি। ঠিক আছে, তারপরে দেখো 8 দাগের প্রশ্নের পর 9 দাগের প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, তো কি এঁকে দেয়? আলোকস্তম্ভ। আচ্ছা, তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, যা পারি কেবল, কবি কি পারেন? কবিতায় নিজের বিবেককে জাগাতে পারেন। কবি মানে তার যে নিজের বিবেকটা সেটা কিন্তু তিনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন আর কি, এই জন্য বলেছে কবিতায় নিজের বিবেককে জাগাতে পারেন। তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। অপশান ঘ হবে সঠিক উত্তর 10 দাগের প্রশ্নের। 11 দাগের প্রশ্ন দেখো, এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এটি যে নাটকের সংলাপ? উত্তর হবে রিচার্ড দ্য থার্ড। অপশান গ হবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন দেখো, বিভব নাটকে রবীন্দ্রনাথে ব্যবহৃত গানটি হলো মালতীলতা দোলে। অপশান ঘ হবে সঠিক উত্তর। 13 দাগের প্রশ্ন দেখো, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, বক্তা গ্রিন রুমে ঘুমায়, তার কারণ কি? না তার শোবার কোনো জায়গা নেই। অপশান ক হবে সঠিক উত্তর 13 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন দেখো, রজনীবাবুর মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। 15 দাগের প্রশ্ন দেখো, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। ঠিক আছে, নাট্যগোষ্ঠী। অপশান গ হবে সঠিক উত্তর। এটা এখানে দাগা নেই। ঠিক আছে, এটা হবে নাট্যগোষ্ঠী। অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আলেকজান্ডার জয় করেছিল, কি জয় করেছিল? ভারত। তারপরে দেখো 16 পর 17 দাগের প্রশ্ন, বলিকানধারী মর্দানাকে কতবার ভিড়িয়ে দিয়েছিল? 3 বার। উত্তর হবে 3 বার। তারপরে দেখো 17 পর 18 দাগের প্রশ্ন, শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে। তারপরে প্রশ্ন দেখো 20 দাগের প্রশ্ন, পথচারী স্রষ্টা বলা হয় গুরু সদয় দত্তকে। বেড়ালগুলো শব্দের গুলো হলো, মানে এই যে বেড়ালগুলো বলেছে না, এখানে গুলো হলো কিসের? না পরাধীন রূপমূল হিসাবে কাজ করছে গুলোটা। লহকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, পাশ কাটিয়ে বের হয়, এটা পার্শ্বিক ধ্বনি যেন। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন। এরপর আবার নেক্সট ভিডিওতে আমি এই পেজেরই অর্থাৎ 172 নম্বর পেজেরই এসিকিউ প্রশ্নগুলো যেগুলো রয়েছে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দেবো। সমস্ত ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে টিকটিক করে পৌঁছায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। তোমাদের যদি কোনো বলার থাকে কমেন্ট করে বলতে পারো, বা যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো।